ওম শান্তি 1-2-2025 প্রাতঃ মুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, তোমাদের আত্মাদের স্বধর্ম হলো শান্তি। তোমাদের দেশ শান্তি ধাম। তোমরা আত্মারা শান্ত স্বরূপ, তাই তোমরা শান্তি চাইতে পারো না। কেন? কারণ আমাদের আত্মাদের স্বধর্মই তো শান্তি। আমাদের দেশ শান্তিধাম, আমরা আত্মারা শান্ত স্বরূপ, তাহলে আমাদের শান্তি চাওয়ার কোনো দরকার আছে? নেই। প্রশ্ন, তোমাদের যোগ বল কি কামাল করে? তো আমাদের যোগ বল কোন কামালটা করতে পারে? উত্তর, যোগ বলের দ্বারা তোমরা সারা দুনিয়াকে পবিত্র বানাও। তোমরা কত অল্প বাচ্চা, যোগ বলের দ্বারা এই সারা পাহাড় উঠিয়ে মানে এই কলিযুগী পাহাড়কে উঠিয়ে সোনার পাহাড় স্থাপন করো। তাহলে আমরা কত কম পাণ্ডবরা, কিন্তু আমরা যোগ বলের দ্বারা এত বড় কলিযুগটাকে সত্যযুগে পরিণত করি। 5 তত্ত্ব শতপ্রধান হয়ে যায়। তো আমাদের যোগ বলের দ্বারা 5 তত্ত্ব শতপ্রধান হয়ে যায়, ভালো ফল দেয়। শতপ্রধান তত্ত্বের দ্বারা এই শরীরও শতপ্রধান হয়। তো শতপ্রধান তত্ত্বের থেকে এই শরীরটাও কি হয়ে যায়? সত্যযুগে আমাদের শতপ্রধান। সেখানকার ফলও খুব বড় বড় হয় আর একদম সুস্বাদু হয়, মিষ্টি। তাহলে সেখানের ফল কিরকম হয়? বড় বড় স্বাদিষ্ট হতে। ওম শান্তি। তো যখন ওম শান্তি বলা হয় তো খুব খুশি হওয়া উচিত। খুশি হওয়া উচিত না? কারণ বাস্তবে আত্মা হলোই শান্ত স্বরূপ, তার ধর্মই কি? স্বধর্ম শান্ত। এর উপর সন্ন্যাসীরাও বলে যে শান্তি তো তোমার গলায় পড়ে আছে, তোমার গলার হার। শান্তিকে বাইরে কোথায় খোঁজো? আত্মা সতই তো শান্ত স্বরূপ। এই শরীরে পাট বাজাতে আত্মাকে আসতে হয়। আত্মা সদা শান্ত থাকে যদি, তাহলে কর্ম কিভাবে করবে? আত্মা যদি সদা সে শান্তিধামেই থাকে, তাহলে কর্ম কি করে করবে? কর্ম তো করতেই হবে না? হ্যাঁ, শান্তিধামে আত্মারা শান্ত থাকে, সেখানে শরীরই নেই। তো এটা কোনো সন্ন্যাসী আদি বোঝে না যে আমরা আত্মা, শান্তিধামে থাকি আমরা। বাচ্চাদের বোঝানো হয় যে শান্তিধাম হলো আমাদের দেশ, তারপরে আমরা সুখধামে এসে পাট বাজাই। আবার রাবণ রাজ্য হয় দুঃখধামে। তো এইটা হলো 84 জন্মের কাহিনী। ভগবানও বাচ না অর্জুন প্রতি, যে তুমি নিজের জন্মকেও জানো না। তাহলে কি ভগবানও বাচ মানে শিব, অর্জুন মানে এখানে ব্রহ্মা বাবাকে কি বলেছে? তুমি নিজের জন্মকেও জানো না। তো একজনকে কেন বলে? কারণ একজনের তো গ্যারেন্টি আছে, যে রাধাকৃষ্ণের তো গ্যারেন্টি আছে না, তাই একেই বলে যে তারা সে রাধাকৃষ্ণ হবেই তারা। এটা বাবাও জানে, বাচ্চারাও জানে যে এই যে সব বাচ্চা এত বাবার, কিন্তু সবাই তো আর 84 জন্ম নেবে না। কেউ মাঝে আসবে, কেউ অন্তে আসবে, কিন্তু ইনকি তো সার্টেন হে, মানে ব্রহ্মা বাবার তো নিশ্চিত যে সে পুরো 84 জন্ম নেবে। তো একেই বলে হে বাচ্চা। তো এ অর্জুন হয়ে গেল না ব্রহ্মা বাবা, রথে বসে আছে না বাবা। বাচ্চারা নিজেও বুঝতে পারে যে আমরা কিভাবে জন্ম নেব। তো সার্ভিসই যদি না করো, তো সত্যযুগী নতুন দুনিয়ায় কি করে প্রথমে জন্ম নেবে? তাহলে ইনকি তাকদির কাহা হে, তাহলে তার ভাগ্য কোথায়? যে পরে জন্ম নেবে তার জন্য তো সেই সত্যযুগটাও পুরানো ঘর হয়ে যায়, তখন সত্যযুগ পার হয়ে যাবে অনেক। তো বাবা ব্রহ্মার জন্য বলে যে জিনকে লিয়ে তুমকো ভি সার্টেন হে। তাই বাবা ব্রহ্মার জন্য এটা বলে যে সত্য মানে পুরো 84 জন্মের কাহিনীটা। কারণ শ্রীকৃষ্ণের 84 জন্ম তো সার্টেন, নিশ্চিত। তোমরাও বুঝতে পারো মাম্মা বাবা 84 জন্ম নেয়। কুমারকা আছে, জনক আছে, এইরকম এরকম মহারথী যারা, তারাও 84 জন্ম নেয়। কুমারকা মানে প্রকাশমণি দাদি, জনক মানে জানকী দাদি। তাহলে বাবা বলে এই মহারথীরাও 84 জন্ম নেয়। তো যে সার্ভিস করে না, সে নিশ্চয়ই কিছু জন্ম পরে আসবে।
ভাবে আমি তো ফেল হয়ে যাব, লাস্টে চলে আসব। স্কুলে দৌড়ি पहन निशाने तक आकर फिर वापस लौटते हैं ना। স্কুলে কি করে, বলে না এতটা দৌড়ে আবার ফিরে আসতে হবে, তাই না? তো সব একরস তো হতে পারে না। তো রেসেও এক পাও, যদি 1 ইঞ্চি পায়েরও পার্থক্য হয় 19-20, তো কেউ প্লাসে চলে আসে। তো এটাও হলো অশ্ব রেস। অশ্ব ঘোড়াকে বলা হয়, তো রথকেও ঘোড়া বলা হয়। তো বাকি এই যে দেখায় দক্ষ প্রজাপিতা যজ্ঞ রচনা করেছিল, তাতে ঘোড়াকে সেই যজ্ঞে হবন করেছিল, এগুলো কোনো ব্যাপার হয়নি, এগুলো হয়ইনি। না দক্ষ প্রজাপিতা আছে, না সে কোনো যজ্ঞ রচনা করেছে। তো পুস্তকে তো ভক্তি মার্গের কত দন্ত কথা লিখে দিয়েছে, হ্যাঁ, তাই জন্য সেটার নামই কি, পুস্তকের কথা। অনেক কথা শোনে মানুষ। আর তোমরা তো এখানে পড়ো, পড়াইকে কথা থরেই বলবে, স্কুলে পড়ে, স্কুলে এম অবজেক্ট থাকে। তাহলে আমাদের, হ্যাঁ, এই স্কুলে কি এম অবজেক্ট থাকে, যে পড়া করে আমি চাকরি পাবো, কিছু না কিছু পাই। এখন তোমাদের বাচ্চাদের খুব দেহি অভিমানী হতে হবে, এটাই মেহনত। বাবাকে ইয়াদ করলেই বিকর্ম বিনাশ হবে। খাস ইয়াদ করতে হয়, এরকম না যে আমি তো শিব বাবার বাচ্চা না, তাহলে কেন ইয়াদ করব না। ইয়াদ করতে হবে নিজেকে স্টুডেন্ট ভেবে, যে আমি আত্মাকে শিব বাবা পড়াচ্ছে, এটাও ভুলে যায় বাচ্চারা। শিব বাবা একটাই টিচার, যে সৃষ্টির আদি মধ্য অন্তের রাজ শোনায়। তো এটাও মনে থাকে না বাচ্চাদের। প্রত্যেক বাচ্চাকে নিজের দিলে জিজ্ঞেস করা উচিত যে কতটা সময় বাবার ইয়াদ টিকে থাকে। বেশি টাইম তো বাহ্যমুখতায় যায় না, কারণ বেশিরভাগ টাইমই বাচ্চাদের বাহার মুখতায়তেই যায়। তো এখানে ইয়াদই মুখ্য। এই ভারতের যোগেরই অনেক মহিমা, কিন্তু যোগ কে শেখায় এটা কেউ জানে না। গীতায় শ্রীকৃষ্ণের নাম দিয়ে দিয়েছে। এখন শ্রীকৃষ্ণকে ইয়াদ করলে তো একটাও পাপ কাটবে না, কারণ সে তো শরীরধারী, 5 তত্ত্বের বানানো তার শরীর। তাকে ইয়াদ করলে মিট্টিকে ইয়াদ করা, তাকে ইয়াদ করা মানে মিট্টিকে ইয়াদ করা, 5 তত্ত্বকে ইয়াদ করা। শিব বাবা তো অশরীরী, তাই বলে অশরীরী হও, আমি বাবাকে ইয়াদ করো। বলো না হে পতিত পাবন, তার মানে সে একজন না। যুক্তি দিয়ে জিজ্ঞেস করা উচিত গীতার ভগবান কে। তাহলে যুক্তি দিয়ে কি জিজ্ঞেস করা উচিত, গীতার ভগবান কে। ভগবান রচয়িতা তো একজনই হয় না। যদি মানুষ নিজেকে ভগবান বলেও, তো এরকম কখনো বলবে না যে তোমরা সবাই আমার সন্তান। হয় বলবে ততত্তম, না হলে বলবে ঈশ্বর সর্বব্যাপী, আমিও ভগবান তুমিও ভগবান, যেদিকে দেখি তুই তু, পাথরেও তুমি, এরকম বলে দেয়। তো তুমি আমার বাচ্চা এরকম কখনোই বলবে না, যে তোমরা আমার বাচ্চা, এটা বলবে না। এটা তো বাবাই বলে, হে মেরে লাডলে রুহানি বাচ্চা, এটা বাবাই বলতে পারে, এরকম আর কেউ বলতে পারে না। মুসলমানকে যদি কেউ বলে আমার লাডলে বাচ্চা, তাহলে থাপ্পড় মেরে দেবে, বাবা বলছে। মুসলমানকে যদি কেউ বলে মেরে লাডলে বাচ্চো, তো क्या करेंगे, थप्पड़ मार देंगे। তাহলে একমাত্র এই পারলৌকিক বাবাই এটা বলতে পারে, আমার লাডলে বাচ্চে। আর কেউ সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান দিতেই পারবে না। 84 সিঁড়ির রহস্য কেউ বোঝাতে পারবে না এক নিরাকার বাবা ছাড়া। তার আসল নামই কি, শিব। এটা তো মানুষ অথা নাম তার রেখে দিয়েছে। অনেক ভাষা আছে না, তো নিজের নিজের ভাষায় মানুষ নাম রেখে দেয়। যেরকম বোম্বেতে বাবুলনাথ বলে, কিন্তু সেই অর্থ থরেই বোঝে বাবুলনাথ কেন, কারণ বাবুল কি, কাটা, তো বাবা আমাদের কাটা থেকে ফুল বানায়। তোমরা বোঝো কাটাকে ফুল বানায় বাবা। ভারতে শিব বাবার 1000 নাম, কিন্তু অর্থ কিছুই বোঝে না মানুষ। তাই বাবা বাচ্চাদেরকে এগুলো বোঝায়। তার মধ্যেও মাতাদেরকে বাবা বেশি আগে রাখে। আজকাল ফিমেলসের মানও আছে, কারণ বাবা এসেছে না। আজকাল ফিমেলদের মানও হয়, কারণ বাবা এসে মাতাদের আগে ওঠাচ্ছে, তাই দুনিয়াতেও ফিমেলদের মান। বাবা মাতাদের মহিমা উঁচু করে। তোমরা হলে শিব শক্তি সেনা, তোমরাই শিব বাবাকে জানো।
সত্য তো একটাই, গাওয়াও হয়, সচ কি বেরি হিলে ডুলে ডুবে নেই। সত্যের নৌকা হিলবে ডুলবে কিন্তু ডুববে না। তো তোমরা হলে সচ্চে, নতুন দুনিয়া স্থাপনা করছো, বাকি ঝুটি বেরিয়া সব খতম হয়ে যায়গি। তাই বাবা বলছে বাকি মিথ্যা যে বেরি সেগুলো সব খতম হয়ে যাবে। তোমরাও কোথাও এখানে রাজ্য করবে না। আমরা কি কলিযুগে রাজ্য করব? করব না। তোমরা পরের জন্মে এসে রাজ্য করবে। এটা খুব গুপ্ত কথা, যেটা তোমরাই জানো। এই বাবা যদি না পেতে তো কিচ্ছু জানতে না। বাবাকে না পেলে আমরা জানতাম এগুলো? এখন জেনেছ। तो ये है युधिष्ठिर, युद्ध के मैदान में बच्चों को खड़ा करने वाले। তাই না? যুদ্ধের ময়দানে বাবা আমাদের খাড়া করছে। তাহলে যুধিষ্ঠির না, এটা হলো নন ভায়োলেন্স। এটা এই যুদ্ধটা নন ভায়োলেন্স মানে অহিংসক। মানুষ হিংসা ভেবে নেয় তো মারামারি করে। মারামারিকে মানুষ হিংসা ভেবে নেয়। বাবা বলে প্রথম মুখ্য হিংসা তো কাম কাটারির, মারামারি না, কাম কাটারিটাই হলো প্রথম মুখ্য হিংসা। তাই কাম মহাশত্রু বলা হয়। এটার ওপরেই বিজয় পেতে হবে। মূল কথা হলোই কাম বিকারের। পতিত মানে বিকারী। বিকারী বলাই হয় পতিত যে হয়ে যায়, যে বিকারে যায়। ক্রোধ যে করে তাকে এরকম বলবে না যে বিকারী। ক্রোধীকে ক্রোধী, লোভীকে লোভী বলবে। কিন্তু দেবতাদের নির্বিকারী বলা হয়। দেবতারা নির্লোভী, নির্মোহী, আবার নির্বিকারী হয়। তারা কখনো বিকারে যায় না। তো তোমাদের অনেকে জিজ্ঞেস করে বিকার ছাড়া সন্তান কি করে জন্ম হবে? তো বাবা বলছে তাদেরকে বলো দেবী দেবতাদের তো নির্বিকারী মানো না। তো তোমরা জানো যে আমরাও বিকারী ছিলাম, এখন এই লক্ষ্মীনারায়ণের মতো নির্বিকারী হচ্ছি। তো এই লক্ষ্মীনারায়ণও তো ইয়াদের বলের দ্বারাই এই পদ পেয়েছে, আবার পাচ্ছে। আমরাই দেবী দেবতা ছিলাম, আমরাই আবার কল্প আগে এরকম রাজ্য পেয়েছিলাম। যেটা হারিয়েছি আবার সেটাই পাচ্ছি। এই চিন্তন বুদ্ধিতে থাকলে তাও খুশি থাকবে। কিন্তু মায়া এই স্মৃতি ভুলিয়ে দেয়। বাবা জানে তোমরা স্থায়ী ইয়াদে থাকতে পারো না। তোমরা বাচ্চারা অডল হয়ে ইয়াদ করতে থাকো তো তাড়াতাড়ি কর্মাতীত অবস্থা হয়ে যাবে আর আত্মা ফেরত চলে যাবে। কিন্তু না, প্রথম নম্বরে তো যাবে ব্রহ্মা বাবা, তারপরে শিব বাবার বারাত, শিব বাবার বরযাত্রী। বিয়েতে মাতারা কি করে? মাটির প্রদীপে জ্যোতি জাগিয়ে নিয়ে যায় না? তো মিট্টিকে মটকে में, এখানে বলছে মিট্টির কলসিতে জ্যোতি জাগিয়ে নিয়ে যায় শাদিতে। তো এটা হলো কি নিশানি। এটা কি? এই যে শিব বাবা যে তার বরযাত্রীদের নিয়ে যাবে সেটা নিশানি। শিব বাবা সাজান তো সদাকে, সে জাগতি জ্যোত। বাকি আমাদের জ্যোতি বাবা জাগিয়েছে। আর এখানকার কথায় মানুষ ভক্তি মার্গে নিয়ে গেছে, ওই মটকা করে মিট্টির মটকায় জ্যোতি জাগিয়ে নিয়ে যায়। তোমরা তো যোগ বলে নিজের জ্যোতি জাগাও, যোগের দ্বারাই তোমরা পবিত্র হও, জ্ঞানের দ্বারা ধন পাও। পড়াকে সোর্স অফ ইনকাম বলা হয় না? তো যোগ বলের দ্বারা তোমরা খাস ভারত আর সারা বিশ্বকে পবিত্র বানাও। আর এতে কন্যারা খুব ভালো মদতগার হতে পারে। সার্ভিস করে উঁচু পদ পেতে হবে, জীবন হীরার মতো বানাতে হবে, কম না। গাওয়া হয় ফলো ফাদার মাদার, সি মাদার ফাদার আর অনন্য ব্রাদার সিস্টার। তো কাকে দেখতে বলছে বাবা? মাদার ফাদার আর অনন্য ভাই বোন। তোমরা বাচ্চারা প্রদর্শনীতেও বোঝাতে পারো যে তোমাদের দুটো বাবা, লৌকিক আর পারলৌকিক। এর মধ্যে বড় কে? বড় তো নিশ্চয় বেহদের বাবাই হবে না? বর্ষা তার থেকেই পাওয়া উচিত। এখন বর্ষা দিচ্ছে, বিশ্বের মালিক বানাচ্ছে সে। তো ভগবানও বাজ কি? যে তোমাদের রাজযোগ শেখায়। তাহলে তোমরা পরের জন্মে বিশ্বের মালিক হবে। বাবা কল্পে কল্পে ভারতে এসে ভারতকে খুব সাহুকার ধনবান বানায়। তোমরা বিশ্বের মালিক হও এই পড়ার দ্বারা। ওই পড়ার দ্বারা কি পাবে? এখানে তো তোমরা হীরের মতো হও 21 জন্মের জন্য। তাহলে ওই পড়ার এই পড়ার মধ্যে রাত দিনের পার্থক্য। এখানে তো বাবা টিচার গুরু একজনই। তো বাবার বর্ষা, টিচারের বর্ষা, গুরুর বর্ষা সব দেয় বাবা।
এখন বাবা বলে দেহ সহিত সব কিছুকে ভুলতে হবে, আর তুমি মরে গেছো তো তোমার জন্য দুনিয়া মরে গেছে। বাবার অ্যাডাপ্টেড বাচ্চা হয়েছো, বাকি আর কাকে ইয়াদ করবে? বাবা অ্যাডাপ্ট করেছে। অন্যকে দেখেও যেন দেখোই না এরকম, পার্টেও আসো কিন্তু বুদ্ধিতে যেন থাকে এখন আমাকে ঘরে যেতে হবে, আর এখানে এসে আবার পার্ট বাজাতে হবে। এটা যদি বুদ্ধিতে থাকে তাও খুব খুশি থাকবে। বাচ্চাদের দেহভান ছেড়ে দেওয়া উচিত। এই পুরানো জিনিস এখানেই ছাড়তে হবে। দেহটা তো পুরানো, এখন ফেরত যেতে হবে। নাটক পুরো হচ্ছে। পুরানো সৃষ্টিকে এখন আগুন লাগবে পুরানো সৃষ্টিতে। অন্ধের সন্তান অন্ধ, অজ্ঞান নিদ্রায় ঘুমিয়ে আছে। এখন সব মানুষই জ্ঞান নেত্রহীন, অন্ধ, তাদের সন্তানও অন্ধ। তাই বাবা বলছে যে জ্ঞান হলো, মানুষ তো বোঝে, ইয়ে সোয়া হুয়া মনুষ্য দিখায়া হে, মানুষ দেখায় যে এরকম যে আমাদের যে চিত্রটা আছে তা মানুষ ভাবে যে এটা ঘুমানো মানুষ দেখাচ্ছে, ঘুমন্ত, কিন্তু এটা হচ্ছে অজ্ঞান নিদ্রার কথা, যার থেকে তোমরা সবাইকে জাগাও। জ্ঞান অর্থাৎ কি? দিন, সত্য যুগ, আর অজ্ঞান অর্থাৎ রাত, কলি যুগ। এটা বোঝার ব্যাপার খুব। কন্যা বিয়ে করে তো মাতা পিতা, শ্বশুর শাশুড়ি আদিও ইয়াদ আসে না? বিয়ের পরে তখন তার মা বাবা শাশ শ্বশুর সবাই ইয়াদ আসে। তো তখন উনকো ভুল না পারে, তখন কি আগের জনদের ভুলতে হবে। তো এরকমও অনেক যুগল আছে যারা সন্ন্যাসীদেরকে দেখায়, কি দেখায়? যে আমরা যুগল হয়েও কখনো বিকারে যাই না, জ্ঞান তলোয়ার মাঝখানে আছে। তো বাবার আদেশ হলো পবিত্র থাকতে হবে। তাই বাবা বলছে দেখো, রমেশ উষা হ্যাঁ, মানে রমেশ ভাই আর উষা দিদি কখনো পতিত হয়নি। যে এটা ভয় আছে, যদি আমরা পতিত হই তো 21 জন্মের জন্য রাজাই শেষ হয়ে যাবে, দেওয়ালা মার দেঙ্গে, সর্বশান্ত হয়ে যাব। এরকম কেউ কেউ আবার ফেল হয়ে যায়। গন্ধর্বী বিবাহের নাম আছে না? তোমরা জানো পবিত্র থাকলে পদ অনেক উঁচু পাওয়া যায়। 1 জন্মের জন্য পবিত্র হতে হবে। যোগ বলের দ্বারা কর্মেন্দ্রিয়ের উপরও কন্ট্রোল আসতে পারে। যোগ বলের দ্বারা কর্মেন্দ্রিয়ের উপরও কন্ট্রোল আসে। যোগ বলে তোমরা সারা দুনিয়াকে পবিত্র বানাও। তোমরা কত অল্প বাচ্চা যোগ বলের দ্বারা এই সারা পাহাড় উঠিয়ে সোনার পাহাড় স্থাপন করো। মানুষ থোড়েই বোঝে, তারা তো গোবর্ধন পর্বতের পিছনে পরিক্রমা দিতে থাকে। বাবা বলছে কি আর মানুষ করছে কি? এটা তো বাবা এসে সারা দুনিয়াকে গোল্ডেন এজেড বানায়। এরকম না হিমালয় সোনার হয়ে যাবে, সেখানে তো সোনার খনি ভর্তি হয়ে যাবে। 5 তত্ত্বই শতপ্রধান, তো ফলও ভালো দেয়। শতপ্রধান তত্ত্বে দিয়ে এই শরীরটাও কত শতপ্রধান হবে। সত্যযুগের ফলও খুব বড় বড় সুস্বাদু হয়, নামই হলো স্বর্গ। তো নিজেকে আত্মা ভেবে বাবাকে ইয়াদ করলেই বিকার ছুটবে। দেহ অভিমান আসলে বিকারের চেষ্টা হয়। যোগী কখনো বিকারে যাবে না। জ্ঞান বল তো আছে, কিন্তু যোগী যদি না থাকে, জ্ঞান বল থাকলে হবে না, যদি যোগ না থাকে তো পড়ে যাবে নিচে। যেরকম জিজ্ঞেস করা হয় পুরুষার্থ বড় না প্রারব্ধ, তো কি বলে? পুরুষার্থ বড়। সেরকম জ্ঞান আর যোগের মধ্যে বলবে যোগ বড়। যোগের দ্বারাই পতীত থেকে পাবন হয়। এখন তোমরা বাচ্চারা তো বলবে আমরা বেহদের বাবার কাছ থেকে পড়ব। মানুষের কাছে পড়ে কি লাভ, কি পাবো? মাসে কি কামাই হবে? তাহলে এখানে তো তোমরা এক এক রত্ন ধারণ করছো, তো এটা হলো লাখ টাকার রত্ন, এ জ্ঞানটা। তাই বাবা বলছে সত্য যুগে তো তুমি সত্য যুগে পয়সা গোনে না, অগুন্তি ধন থাকে, সবার নিজের নিজের খেতি জমি জমা থাকে। এখন বাবা বলে আমি তোমাকে রাজযোগ শেখাচ্ছি, এটা হলো এম অবজেক্ট। পুরুষার্থ করে উঁচু হতে হবে। রাজধানী স্থাপন হচ্ছে, তাহলে এই লক্ষ্মীনারায়ণ কি করে প্রালব্ধ পেল? তাহলে এই প্রালব্ধকে যদি জেনে যাও তাহলে আর কি চাই? এখন তোমরা জানো কল্প 5000 বছর পরেই বাবা আসে, এসে ভারতকে স্বর্গ বানায়। তো বাচ্চাদের সার্ভিস করার উমঙ্গ উৎসাহ হওয়া উচিত। যতক্ষণ না কাউকে রাস্তা বলবে ততক্ষণ খাবার খাওয়া উচিত না।
এতটা উমং উল্লাস যদি থাকে তবেই উঁচু পদ পেতে পারবে। যে হ্যাঁ, যদি আমি কাউকে না বোঝাই সারাদিন তাহলে আমি খাবো না, এরকম उमंग उल्लास থাকলে তবেই তো উঁচু পদ পাবে। अच्छा, मीठे मीठे सिखलाते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। धारणा 1, ईश्वरीय सार्विस करे निजेर जीवन 21 जन्मेर जोन्नो हीरार मतो बानाते हबे। ईश्वरीय सार्विस करे निजेर जीवन हीरार मतो बानाते हबे। माता पिता और अनन्य भाई बोनदेरই फलो करते हबे। 2, कर्मातीत अवस्था बानानोर जोन्नो देह सहित सब किछुके भूलते हबे। निजेर याद अडल बानाते हबे और स्थायी बानाते हबे। स्थायी और अडल। देवतादेर मतो निर्लोभी निर्मोही निर्विकारी होते हबे। देवतादेर मतो की होते हबे? निर्लोभी निर्मोही और निर्विकारी। निर्लोभी माने कोनो लोभ थाका जाबे ना, निर्मोही माने कोनो मोह थाका जाबे ना, और निर्विकारी माने कोनो विकार थाका जाबे ना। वरदान, तड़पती हुई आत्माओं को, जे आत्मारा तड़पाচ্ছে সে আত্মাদের 1 সেকেন্ডে যে গতি সদ্গতি দেয় সেই মাস্টার দাতা ভব। যেরকম স্থূল সিজনের ইন্তেজাম করো, স্থূল সিজনে তোমরা অনেক কিছু ইন্তেজাম করো, ব্যবস্থা করো, সেবাধারী সামগ্রী সব তৈরি করো যার দ্বারা কারো কোনো কষ্ট না হয়। হ্যাঁ, স্থূল সিজনে সেবাধারীরা কি করে? সব কিছু তৈরি করে যাতে কারো কোনো অসুবিধা না হয়, সময় ব্যর্থ না যায়। এইরকমই এখন সর্ব আত্মাদের গতি সদ্গতি করার অন্তিম সিজন আসবে যেখানে সব আত্মারা গতি সদ্গতি পাবে। তড়াপতি হয়ে আত্মাও কো, তো যারা তড়পাচ্ছে এইরকম আত্মাদের লাইনে দাঁড় করিয়ে কষ্ট দিও না। আতে যায় তারা আসতে থাকুক আর নিতে থাকুক, এর জন্য এবার রেডি হও সদা। पुरुषार्थी जीवने थाकले ऊपरे आप दातापन की स्थिति में रहो। तो पुरुषार्थी जीवन में रहने से ऊपर पुरुषार्थी जीवने थेके ऊपर एखन दातापनेर स्थितिते थाको। प्रत्येक संकल्प प्रत्येक सेकेंडे मास्टार दाता हुए चलो। तो प्रत्येक संकल्पे आमादेर प्रत्येक सेकेंडे मास्टार दाता हुए शुधु दीते हबे। स्लोगान, हुजूर के बुद्धिते हाजिर राखो तो सर्वप्राप्तिया जी हुजूर करबे। হুজুর বাবাকে কি করো? বুদ্ধিতে হাজির রাখো যে বাবা আছে আমার সাথে, তো সর্বপ্রাপ্তিয়াও কি করবে? জি হুজুর। অব্যক্ত ইশারা, একান্ত প্রিয় হও, একতা আর একাগ্রতাকে ধারণ করো। একান্ত প্রিয় হয়ে একতা আর একাগ্রতাকে ধারণ করো। তো একতার সাথে একান্ত প্রিয় হতে হবে। একতার সাথে কি হতে হবে? সবার সাথে একতা, কিন্তু তার মধ্যে একান্ত প্রিয়। একান্ত প্রিয় সেই হবে যার অনেক দিক থেকে বুদ্ধিযোগ সরে গেছে আর একেরই প্রিয় আছে, যে একেরই প্রিয় হবে আর অন্যজনের থেকে বুদ্ধিযোগ সরিয়ে নেবে, সেই একান্ত প্রিয়। এক প্রিয় হওয়ার কারণে একজন যদি প্রিয় হয় তাহলে একজনেরই ইয়াদে থাকতে পারবে। আর যদি সবার সাথে তুমি কি করে একান্ত প্রিয়, সে হবে যার অন্য সব দিক থেকে বুদ্ধিযোগ চিহ্ন আর একেরই প্রিয় হবে। তাহলে এক প্রিয় হওয়ার কারণে কি হবে? একজনেরই ইয়াদ থাকবে। একান্ত প্রিয় অর্থাৎ এক ছাড়া দ্বিতীয় কেউ না। সর্বসম্বন্ধ সর্বরসনা একজনের থেকে যে নেয় সেই একান্ত প্রিয় হতে পারে। তাহলে যে সর্বসম্বন্ধ এক বাবার সাথে স্থাপন করে, সর্বরসনা সর্ব মানে সম্বন্ধের যে রস সেটা এক বাবার থেকেই নেয়, সেই একান্ত প্রিয় হতে পারে। আচ্ছা, ওম শান্তি।